মোক্ষ ধর্ম পর্বাধ্যায় 15। আত্মজ্ঞান ব্রাহ্মণ সেনজিৎ সংবাদ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি রাজধর্মের অন্তর্গত আপদ ধর্ম বিবৃত করেছেন। এখন যে ধর্ম সকলের পক্ষেই শ্রেয় তার উপদেশ দিন। ধনক্ষয় হলে অথবা স্ত্রীপুত্রাদির মৃত্যু হলে যে বুদ্ধি দ্বারা শোক দূর করা যায় তার সম্বন্ধেও বলুন। ভীষ্ম বললেন, ধর্মের নানা দ্বার আছে। ধর্মকার্য কখনো বিফল হয় না। লোকের যে বিষয়ে নিষ্ঠা হয় তাকেই শ্রেয় জ্ঞান করে, অন্য বিষয়ে তার প্রবৃত্তি হয় না। সংসার অসার এই জ্ঞান হলে বৈরাগ্যের উদয় হয়। তখন বুদ্ধিমান লোকের আত্মমোক্ষের জন্য যত্ন করা উচিত। শোক নিবারণের উপায় আত্মজ্ঞান লাভ। আমি এক প্রাচীন কথা বলছি, শোনো। রাজা সেনজিৎ পুত্রের মৃত্যুতে অত্যন্ত কাতর হয়েছিলেন। এক ব্রাহ্মণ তাকে এই কথা বলে প্রবোধ দিয়েছিলেন, রাজা, তুমি নিজেই শোচনীয়, তবে অন্যের জন্য শোক করছো কেন? আমি মনে করি আমার আত্মাও আমার নয়, আবার সমগ্র পৃথিবীই আমার। এইরূপ বুদ্ধি থাকায় আমি হৃষ্ট হই না, ব্যথিতও হই না। মহাসাগরে যে সকল কাষ্ঠ ভাসে তারা কখনো মিলিত হয়, কখনো পৃথক হয়। জীবগণের মিলন বিচ্ছেদও সেইরূপ। পুত্রাদির উপর স্নেহ করা উচিত নয়, কারণ বিচ্ছেদ অনিবার্য। তোমার পুত্র অদৃশ্য স্থান থেকে এসেছিল, আবার অদৃশ্য স্থানেই চলে গেছে। সে তোমাকে জানতো না, তুমিও তাকে জানতে না, তবে কেন শোক করছো? বিষয় বাসনা থেকেই দুঃখের উৎপত্তি হয়। সুখের অন্তে দুঃখ এবং দুঃখের অন্তে সুখ হয়। সুখ দুঃখ চক্রের ন্যায় আবর্তন করে। জীবন ও শরীর একসঙ্গেই উৎপন্ন হয়, একসঙ্গেই বিনষ্ট হয়। তৈলকার যেমন তৈলযন্ত্রে তেল নিপীড়িত করে, অজ্ঞান সম্ভূত ক্লেশ সকল সেরূপ জীবগণকে সংসার চক্রে নিপীড়িত করে। মানুষ স্ত্রীপুত্রাদির জন্য পাপ কর্ম করে, কিন্তু সে একাকী ইহলোকে ও পরলোকে পাপের ফল ভোগ করে। বুদ্ধি থাকলেই ধন হয় না, ধন থাকলেই সুখ হয় না। জগতে যারা মূঢ়তম এবং যারা পরম বুদ্ধি লাভ করেছে তারাই সুখ ভোগ করে। যারা মধ্যবর্তী তারা ক্লেশ পায়। যারা রাগাদ্বেষাদির অতীত এবং অসূয়াশূন্য হয়ে পরম বুদ্ধিজনিত সুখ লাভ করেছেন, অর্থ ও অনর্থ অর্থাৎ ইষ্ট ও অনিষ্ট তাদের কদাচ ব্যথিত করে না। আর যারা পরম বুদ্ধি লাভ করেননি অথচ মূঢ়তা অতিক্রম করেছেন তারাই অত্যন্ত হর্ষ ও অত্যন্ত সন্তাপ ভোগ করেন। সুখ বা দুঃখ, প্রিয় বা অপ্রিয়, যাই উপস্থিত হোক, অপরাজিত হয়ে হৃদয়ে মেনে নেবে, অর্থাৎ অনভিভূত হয়ে। ব্রাহ্মণের নিকট এই প্রকার উপদেশ পেয়ে সেনজিৎ শান্তি লাভ করলেন। 16। অজগর ব্রত কামনা ত্যাগ। ভীষ্ম বললেন, সম্পাক নামে এক ব্রাহ্মণ তার পত্নীর আচরণে এবং অন্নবস্ত্রের অভাবে কষ্ট পেয়ে সন্ন্যাস নিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, মানুষ জন্মাবধি যে সুখ দুঃখ ভোগ করে সে সমস্ত যদি সে দৈবকৃত মনে করে তবে হৃষ্ট বা ব্যথিত হয় না। যার কিছুই নেই তিনি সুখে শয়ন করেন, সুখে উত্থান করেন, তার শত্রু হয় না। রাজ্যের তুলনায় অকিঞ্চনতারই গুণ অধিক। বিদহরাজ জনক বলেছিলেন, আমার বৃত্তের অন্ত নেই, তথাপি আমার কিছুই নেই। মিথিলা রাজ্য দগ্ধ হয়ে গেলেও আমার কিছু নষ্ট হয় না। দানবরাজ প্রহ্লাদ এক ব্রাহ্মণকে বলেছিলেন, আপনি নির্লোভ, শুদ্ধ স্বভাব, দয়ালু, জিতেন্দ্রীয়, অসুয়াহীন, মেধাবী ও প্রাজ্ঞ, তথাপি বালকের ন্যায় বিচরণ করেন। আপনি লাভালাভে তুষ্ট বা দুঃখিত হন না। ধর্ম, অর্থ ও কামেও আপনি উদাসীন। আপনার তত্ত্বজ্ঞান, শাস্ত্র ও আচরণ কিরূপ তা আমাকে বলুন। ব্রাহ্মণ বললেন, প্রহ্লাদ, অজ্ঞাত কারণ থেকে জীবগণের উৎপত্তি ও বিনাশ হয়। মহাকায় ও সূক্ষ্ম, স্থাবর ও জঙ্গম সকল জীবেরই মৃত্যু হয়। আকাশচারী জ্যোতিষ্কগণেরও পতন হয়। সকলেই মৃত্যুর বশীভূত, এই জেনে আমি সুখে নিদ্রা যাই। যদি লোকে দেয় তবে উৎকৃষ্ট খাদ্য প্রচুর পরিমাণে খাই, না পেলে অভুক্ত থাকি। কখনো অন্নের কণা, কখনো পিন্নাক অর্থাৎ তিলের খোল, কখনো পলান্ন খাই, কখনো পর্যাঙ্কে, কখনো ভূমিতে শুই, কখনো কখনো মহামূল্য বস্ত্র পরি। স্বধর্ম থেকে চ্যুত না হয়ে রাগাদ্বেষাদি ত্যাগ করে পবিত্রভাবে আমি অজগর ব্রত আচরণ করছি। অজগর সর্প যেমন দৈবক্রমে লব্ধ খাদ্যে তুষ্ট থাকে, আমি সেইরূপ যদৃচ্ছাগত বিষয়েই তুষ্ট থাকি। আমার শয়ন ভোজনের নিয়ম নেই। আমি সুখের অনিত্যতা উপলব্ধি করে
পবিত্রভাবে আত্মনিষ্ঠ হয়ে এই অজগর ব্রত পালন করছে। যুধিষ্ঠির কশ্যপ বংশীয় এক ঋষিপুত্র কোনো বৈশ্যের রথের নিচে পড়ে আহত হয়েছিলেন। ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়ে তিনি প্রাণত্যাগের সংকল্প করলেন। তখন ইন্দ্র শৃগালের রূপ ধারণ করে তার কাছে এসে বললেন, তুমি দুর্লভ মানব জন্ম, ব্রাহ্মণত্ব ও বেদবিদ্যা লাভ করেছ। তোমার 10 অঙ্গুলিযুক্ত 2 হস্ত আছে, তার দ্বারা সকল কর্ম করতে পারো। সৌভাগ্যক্রমে তুমি শৃগাল, কীট, মুশিক, সর্প বা ভেক হওনি, মনুষ্য এবং ব্রাহ্মণ হয়েছ। এতেই তোমার সন্তুষ্ট থাকা উচিত। আমার অবস্থা দেখো, আমার হস্ত নেই, দংশক কীটাদিক তাড়াতে পারি না, আমার চেয়েও নিকৃষ্ট জীব আছে। অতএব তুমি নিজের অবস্থায় তুষ্ট হও। যিনি কামনা রোধ করতে পারেন তিনি ভয় থেকে মুক্ত হন। মানুষ যে বস্তু রসজ্ঞ নয় তাতে তার কামনা হয় না। মদ্য ও লট্টাক অর্থাৎ চড়াই, পক্ষীর মাংস অপেক্ষা উত্তম ভক্ষ্য কিছুই নেই, কিন্তু তুমি এই দুইয়ের স্বাদ জানো না, এই জন্য তোমার কামনা নেই। অতএব ভক্ষণ, স্পর্শন, দর্শন দমিত করাই শ্রেয়স্কর। তুমি প্রাণ বিসর্জনের সংকল্প ত্যাগ করে ধর্মাচরণে উদ্যোগী হও। এই প্রকার উপদেশ দিয়ে ইন্দ্র নিজ রূপ ধারণ করলেন। তখন ঋষিপুত্র দেবরাজকে পূজা করে স্বগৃহে চলে গেলেন। 17. সৃষ্টিতত্ত্ব, সদাচার। যুধিষ্ঠির বললেন, পিতামহ, স্থাবর জঙ্গম সমেত এই জগৎ কি থেকে সৃষ্টি হলো? প্রলয়কালে কিসে লয় পাবে? মৃত্যুর পর জীব কোথায় যায়? এসব আমাকে বলুন। ভীষ্ম বললেন, ভরদ্বাজের প্রশ্নের উত্তরে মহর্ষি ভৃগু যা বলেছিলেন শোনো। মানস নামে এক দেব আছে। তিনি অনাদি, অজর, অমর, অব্যক্ত, শাশ্বত, অক্ষয়, অব্যয়। তা হতেই সমস্ত জীব সৃষ্ট হয় এবং তাতেই লীন হয়। সেই দেবী মহৎ অহংকার, আকাশ, সলিল প্রভৃতির মূল কারণ। মানস দেবের সৃষ্ট পদ্ম হতে ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মা উৎপন্ন হয়েই সোহং বলেছিলেন, সেজন্য তিনি অহংকার নামে খ্যাত হয়েছেন। পর্বত, মেদিনী, সাগর, আকাশ, বায়ু, চন্দ্র, সূর্য প্রভৃতি তারই অঙ্গ। অহংকারের যিনি স্রষ্টা, সেই আত্মভূত দুর্গেয় আদিদেবী ভগবান অনন্ত বিষ্ণু। আকাশের অন্ত নেই। যে স্থান থেকে চন্দ্র সূর্যও দেখা যায় না, সেখানে স্বয়ংদীপ্ত দেবগণ বিরাজ করেন। পৃথিবীর অন্তে সমুদ্র, তারপর অন্ধকার, তারপর সলিল, তারপর অগ্নি, আবার রসাতলের পর সলিল, তারপর সর্পলোক, তারপর পুনর্বার আকাশ, জল প্রভৃতি। এই সকলের তত্ত্ব দেবগণেরও দুর্গেয়। জীবের বিনাশ নেই। দেহ নষ্ট হলে জীব দেহান্তরে যায়। কাষ্ঠ দগ্ধ হয়ে গেলে অগ্নি যেমন অদৃশ্যভাবে আকাশে আশ্রয় করে, শরীর ত্যাগের পর জীব সেরূপ আকাশের ন্যায় অবস্থান করে। শরীরব্যাপী অন্তরাত্মাই দর্শন, শ্রবণ প্রভৃতি কার্য নির্বাহ করেন এবং সুখ দুঃখ অনুভব করেন। সত্যই ব্রহ্ম ও তপস্যা, সত্যই প্রজাগণকে সৃষ্টি ও পালন করেন। ধর্ম ও অর্থ হতেই সুখের উৎপত্তি হয়। যার শারীরিক ও মানসিক দুঃখ নেই, সেই সুখ অনুভব করেন। স্বর্গে নিত্য সুখ, ইহলোকে সুখ দুঃখ দুই আছে, নরকে কেবল দুঃখ। সুখই পরম পদার্থ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আমি সদাচারের বিধি শুনতে ইচ্ছা করি। ভীষ্ম বললেন, সদাচারই সাধুদের লক্ষণ, অসাধুরা দুরাচার। প্রাতকালে শৌচের পর দেবতাদের তর্পণ করে নদীতে অবগাহন করবে। সূর্যোদয় হলে নিদ্রা যাবে না। সায়ংকালে ও প্রাতকালে পূর্ব ও পশ্চিম মুখ হয়ে সাবিত্রী মন্ত্র জপ করবে। হস্তপদ মুখ আর্দ্র করে মৌনী হয়ে ভোজন করবে। অতিথি স্বজন ও ভৃত্যদের সঙ্গে সমানভাবে ভোজন করাই প্রশংসনীয়। ব্রাহ্মণের উচ্ছিষ্ট জননীর হৃদয়ের ন্যায় অমৃততুল্য। যিনি মাংসভক্ষণ ত্যাগ করেছেন, তিনি যজ্ঞে সংস্কৃত মাংসও খাবেন না। উদীয়মান সূর্য এবং নগ্না পরস্ত্রীকে দেখবে না। সূর্যের অভিমুখে মূত্রত্যাগ, নিজের পুরুষ দর্শন এবং স্ত্রীলোকের সঙ্গে একত্র শয়ন ও ভোজন করবে না। জ্যেষ্ঠদের তুমি বলবে। তারপর যুধিষ্ঠিরের অনুরোধে ভীষ্ম অধ্যাত্মযোগ, ধ্যানযোগ, জপ অনুষ্ঠান ও জ্ঞানযোগ সম্বন্ধে সবিস্তারে বললেন। 18. বরাহরূপী বিষ্ণু, যজ্ঞে অহিংসা ও প্রাণদণ্ডের নিন্দা। 8. যুধিষ্ঠির বললেন, পিতামহ, কৃষ্ণ তির্যক যোনিতে বরাহরূপে কেন জন্মেছিলেন তা শুনতে ইচ্ছা করি।
ভীষ্ম বললেন, পুরাকালে নরক প্রভৃতি বলদর্পিত অসুরগণ দেবগণের সমৃদ্ধি দেখে ঈর্ষান্বিত হয়েছিল। তাদের উৎপীড়নে বসুমতী ভারাক্রান্ত ও কাতর হলেন। তখন ব্রহ্মা দেবগণকে আশ্বাস দিলেন যে বিষ্ণু দানবগণকে সংহার করবেন। তারপর মহাতেজা বিষ্ণু বরাহের মূর্তি ধারণ করে ভূগর্ভে গিয়ে দানবদের প্রতি ধাবিত হলেন। তার নিনাদে ত্রিলোক বিক্ষুব্ধ হল। দানবগণ বিষ্ণুতেজে মোহিত ও গতাসু হয়ে পতিত হল। মহর্ষিগণ স্তব করলে বরাহরূপ বিষ্ণু রসাতল থেকে উত্থিত হলেন। সেই মহাযোগী ভূত ভাবন পদ্মনাভ বিষ্ণুর প্রভাবে সকলের ভয় ও শোক দূর হয়েছিল। তারপর যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভীষ্ম বিবিধ দার্শনিক তত্ত্ব বিবৃত করে অহিংসা সম্বন্ধে এই উপদেশ দিলেন। পুরাকালে রাজা বিচক্ষু গোমেদ যজ্ঞে নিহত বৃষের দেহ দেখে এবং গো সকলের আর্তনাদ শুনে কাতর হয়ে এই আশীর্বাদ করেছিলেন, গোজাতির স্বস্তি হোক। যারা মূঢ় ও সংশয়গ্রস্ত নাস্তিক তারাই যজ্ঞে পশুবধের প্রশংসা করেন। ধর্মাত্মা মনু সকল কর্মে অহিংসারই উপদেশ দিয়েছেন। সর্বভূতে অহিংসাই সকল ধর্মের শ্রেষ্ঠ গণ্য হয়। ধূর্তেরাই সুরা মৎস্য মাংস মধু ও কৃষরান্ন ভোজনে প্রবর্তিত হয়েছে, কৃষরান্ন ভোজন প্রবর্তিত করেছে। বেদে এ সকলের বিধান নেই। সকল যজ্ঞেই বিষ্ণুর অধিষ্ঠান জেনে ব্রাহ্মণগণ পায়স ও পুষ্প দ্বারাই অর্চনা করেন। শুদ্ধ স্বভাব মহাত্মাদের মতে যা কিছু উত্তম গণ্য হয় তাই দেবতাকে নিবেদন করা যেতে পারে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কোনো লোককে বধদণ্ড না দিয়েও রাজা কোন উপায়ে প্রজা শাসন করতে পারেন? ভীষ্ম বললেন, আমি এক পুরাতন ইতিহাস বলছি, শোনো। দুমৎসেনের আজ্ঞায় বধদণ্ডের যোগ্য কয়েকজন অপরাধীকে সত্যবানের নিকট আনা হলে সত্যবান বললেন, পিতা, অবস্থা বিশেষে ধর্ম অধর্মরূপে এবং অধর্ম ধর্মরূপে গণ্য হয়, কিন্তু বধ কখনোই ধর্ম হতে পারে না। দুমৎসেন বললেন, দস্যুদের বধ না করলে নানা দোষ ঘটে। দুষ্টের দমনের নিমিত্ত বধদণ্ড আবশ্যক, নতুবা ধর্মরক্ষা হয় না। অন্য উপায় যদি তোমার জানা থাকে তো বলো। সত্যবান বললেন, ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে ব্রাহ্মণের অধীন করা কর্তব্য। কেউ যদি ব্রাহ্মণের বাক্য না শোনে তবে ব্রাহ্মণ রাজাকে জানাবেন, তখন রাজা তাকে দণ্ড দেবেন। অপরাধীর কর্ম নীতিশাস্ত্র অনুসারে বিচার না করে বধদণ্ড দেওয়া অন্যায়। একজনকে বধ করলে তার পিতা মাতা পত্নী পুত্র প্রভৃতিরও প্রাণ সংশয় হয়। অসাধু লোকেও পরে সচ্চরিত্র হতে পারে, অসাধুরও সাধু সন্তান হতে পারে। অতএব সমূলে সংহার করা অকর্তব্য। অপরাধের শাস্তি অন্যরূপেও হতে পারে, যথা ভয় প্রদর্শন, বন্ধন অর্থাৎ কারাদণ্ড, বিরূপকরণ প্রভৃতি। অপরাধী যদি পুরোহিতের শরণাগত হয়ে বলে আর এমন কর্ম করব না, তবে তাকে মার্জনা করাই উচিত। মান্যগণ লোকের প্রথম অপরাধ ক্ষমার্হ, বারবার অপরাধ দণ্ডনীয়। দুমৎসেন বললেন, পূর্বে লোকেরা সুশাস্য সত্যনিষ্ঠ ও মৃদু স্বভাব ছিল। ধিক্কারেই তাদের যথেষ্ট দণ্ড হতো। তারপর বাগদণ্ড অর্থাৎ তিরস্কার ও অর্থদণ্ড প্রচলিত হয়। সম্প্রতি বধদণ্ড প্রবর্তিত হয়েছে। এখন অপরাধীকে বধদণ্ড দিয়েও অন্যান্য লোককে দমন করা যায় না। কথিত আছে, দস্যু কারও আত্মীয় নয়, তার সঙ্গে কোনো লোকের সম্বন্ধ নেই। যারা শ্মশান থেকে শবের বস্ত্রাদি এবং ভূতাবিষ্ট লোকের ধন হরণ করে, শপথ করিয়ে তাদের শাসন করা যায় না। সত্যবান বললেন, যদি অহিংস উপায়ে অসাধুকে সাধু করা অসাধ্য হয় তবে যজ্ঞ দ্বারা তাদের সংহার করুন। কিন্তু যদি ভয় দেখিয়ে শাসন করা সম্ভবপর হয় তবে ইচ্ছাপূর্বক বধ করা অকর্তব্য। রাজা সদাচারী হলে প্রজাও সেরূপ হয়। শ্রেষ্ঠ লোকে যেমন আচরণ করেন, ইতর লোকে তারই অনুসরণ করে। যে রাজা নিজেকে সংযত না করে অন্যকে শাসন করতে যান, তাকে লোকে উপহাস করে। নিজের বন্ধু ও আত্মীয়দেরকেও কঠোর দণ্ড দিয়ে শাসন করা উচিত। আয়ু শক্তি ও কাল বিচার করে রাজা দণ্ডবিধান করবেন। জীবগণের প্রতি অনুকম্পা করে স্বয়ম্ভূব মনু বলেছেন, যিনি সত্যার্থী অর্থাৎ ব্রহ্মলাভেচ্ছু, তিনি মহৎকর্মের ফল কদাচ ত্যাগ করবেন না। 19. বিষয় তৃষ্ণা, বিষ্ণুর মাহাত্ম্য, জড়ের উৎপত্তি। যুধিষ্ঠির বললেন,
পিতামহ, আমরা অতি পাপী ও নিষ্ঠুর, অর্থের নিমিত্তে আত্মীয়গণকে সংহার করেছি। যাতে অর্থতৃষ্ণা নিবৃত্ত হয় তার উপায় বলুন। ভীষ্ম বললেন, তত্ত্বজিজ্ঞাসু মান্ডব্যকে বিদেহরাজ জনক এই কথা বলেছিলেন। আমার কিছুই নেই, তথাপি সুখে জীবনযাপন করি। মিথিলা দগ্ধ হয়ে গেলেও আমার কিছু নষ্ট হয় না। সকল সমৃদ্ধিই দুঃখের কারণ। সমস্ত ঐহিক সুখ ও স্বর্গীয় সুখ তৃষ্ণা ক্ষয়জনিত সুখের ষোড়শাংশের একাংশও নয়। বৃষের দেহবৃদ্ধির সঙ্গে যেমন তার শৃঙ্গ বৃদ্ধি পায়, সেরূপ ধনবৃদ্ধির সঙ্গে বিষয় তৃষ্ণাও বর্ধিত হয়। সামান্য বস্তুতেও যদি মমতা হয় তবে তা নষ্ট হলে দুঃখ হয়। অতএব কামনা ত্যাগ করাই উচিত। জ্ঞানী লোকে সর্বভূতকে আপনার তুল্য মনে করেন এবং কৃতকৃত্য ও বিশুদ্ধ চিত্ত হয়ে সবই ত্যাগ করতে পারেন। মন্দবুদ্ধি লোকের পক্ষে যা ত্যাগ করা দুঃসাধ্য, দেহ জীর্ণ হলেও যা জীর্ণ হয় না, যা আমরণস্থায়ী রোগের তুল্য, সেই বিষয় তৃষ্ণাকে যিনি ত্যাগ করেন তিনিই সুখী হন। যুধিষ্ঠির বললেন, পিতামহ, লোকে আমাদের ধন্য ধন্য বলে, কিন্তু আমাদের চেয়ে দুঃখী কেউ নেই। কবে আমরা রাজ্য ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারবো, যাতে সকল দুঃখের অবসান হবে? ভীষ্ম বললেন, মহারাজ, ঐশ্বর্যকে দোষজনক মনে করো না। তোমরা ধর্মজ্ঞ। ঐশ্বর্য সত্ত্বেও সমদমাদি সাধন করে যথাকালে মোক্ষ লাভ করবে। উদ্যোগী পুরুষের অবশ্যই ব্রহ্মলাভ হয়। পুরাকালে দৈত্যরাজ বৃত্র যখন নির্জিত রাজ্যহীন ও অসহায় হয়ে শত্রুগণের মধ্যে অবস্থান করেছিলেন, তখন শুক্রাচার্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, দানব, তুমি পরাজিত হয়েছ, কিন্তু দুঃখিত হওনি কেন? বৃত্র বললেন, আমি সংসার ও মোক্ষের তত্ত্ব জানি, সেজন্য আমার শোক বা হর্ষ হয় না। পূর্বে আমি ত্রিলোক জয় করেছিলাম, তপস্যা দ্বারা ঐশ্বর্য লাভ করেছিলাম, কিন্তু আমার কর্মদোষে সব নষ্ট হয়েছে। এখন আমি ধৈর্য অবলম্বন করে শোকহীন হয়েছি। ইন্দ্রের সহিত যুদ্ধের সময় আমি ভগবান হরিনারায়ণ সনাতন বিষ্ণুকে দেখেছিলাম, যার কেশ মুঞ্জু তৃণের ন্যায় পীতবর্ণ, শ্বশ্রু পিঙ্গল বর্ণ, যিনি সর্বভূতের পিতামহ। আমার সেই পুণ্যের ফল এখনো কিছু অবশিষ্ট আছে। তারই প্রভাবে আপনাকে প্রশ্ন করছি, ব্রহ্ম কোথায় অবস্থান করেন? জীব কি প্রকারে ব্রহ্মত্ব লাভ করে? এই সময় মহামুনি সনত কুমার সেখানে উপস্থিত হলেন। শুক্র তাকে বললেন, আপনি এই দানবরাজের নিকট বিষ্ণুর মাহাত্ম্য কীর্তন করুন। সনত কুমার বললেন, মহাবাহু, এই জগৎ বিষ্ণুতেই অবস্থান করছে। তিনি সমস্ত সৃষ্টি এবং লয় করেন। তপস্যা ও যজ্ঞ দ্বারা তাকে পাওয়া যায় না। যিনি ইন্দ্র সংযম ও চিত্ত শোধন করেছেন, যার বুদ্ধি নির্মল হয়েছে, তিনি পরলোকে মোক্ষ লাভ করেন। স্বর্ণকার যেমন বহুবার অগ্নিতে নিক্ষেপ করে অতি যত্নে স্বর্ণ শোধন করে, জীব সেরূপ বহুবার জন্মগ্রহণ করে কর্ম দ্বারা বিশুদ্ধি লাভ করে। যেমন অল্প পুষ্পের সংস্পর্শে তিল সর্ষপাদি নিজ গন্ধ ত্যাগ করে না, কিন্তু বারবার বহু পুষ্পের সংস্পর্শে নিজ গন্ধ থেকে মুক্ত হয়ে পুষ্পগন্ধে বাসিত হয়, সেরূপ বহুবার জন্মগ্রহণ করে মানুষ আসক্তিজনিত দোষ থেকে মুক্ত হয়। যার চিত্ত শুদ্ধ হয়েছে, তিনি মন দ্বারা অনুসন্ধান করে চৈতন্য স্বরূপ ব্রহ্মের সাক্ষাৎকার এবং অক্ষয় মোক্ষপদ লাভ করেন। সনত কুমারের উপদেশ শোনার পর দানবরাজ বৃত্র যোগস্থ হয়ে প্রাণ বিসর্জন দিয়ে পরম গতি লাভ করলেন। যুধিষ্ঠির বললেন, পিতামহ, সনত কুমার যার কথা বলেছিলেন, এই জনার্দন কৃষ্ণই কি সেই ভগবান? ভীষ্ম বললেন, এই মহাত্মা কেশব সেই পরম পুরুষের অষ্টমাংশ। ইনি জগতের স্রষ্টা এবং প্রলয়কালে সমস্ত বিনষ্ট হলে ইনি পুনর্বার জগৎ সৃষ্টি করেন। এই বিচিত্র বিশ্ব এতেই অবস্থান করছে। ধর্মরাজ, তোমরা শুদ্ধ ও উচ্চ বংশে জন্মেছ, ব্রত পালনও করেছ। মৃত্যুর পর তোমরা দেবলোকে যাবে, তারপর আবার মর্ত্যলোকে আসবে, পুনর্বার দেবলোকে সুখভোগ করে সিদ্ধগণের পদ লাভ করবে। তোমাদের ভয় নেই, সকলে সুখে কাল যাপন করো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, বৃত্র ধার্মিক ও বিষ্ণু ভক্ত ছিলেন, ইনি ইন্দ্র কর্তৃক নিহত হলেন কি করে? ভীষ্ম বললেন, যুদ্ধকালে বৃত্রের একটি বিশাল মূর্তি দেখে ভয়ে ইন্দ্রের উরু স্তম্ভ হয়েছিল। তিনি বৃত্র কর্তৃক নিপীড়িত হয়ে মূর্ছিত হলে বশিষ্ঠ তার চৈতন্য সম্পাদন করলেন। তারপর ইন্দ্রাদি দেবগণ ও মহর্ষিগণ বৃত্রের দেহে জড়রোগ সংক্রামিত করলেন। দেবরাজ, এখন তুমি বজ্র দ্বারা তোমার শত্রুকে
করে বললেন, দেবরাজ, এখন তুমি বজ্র দ্বারা তোমার শত্রুকে বধ করো। তখন ইন্দ্র বজ্র প্রহার করে বৃত্রকে পাতিত করলেন। মহাদেব যখন দক্ষযজ্ঞ নষ্ট করেছিলেন, তখন তার ঘর্মবিন্দু থেকে একটি পুরুষ উৎপন্ন হয়েছিল, তারই নাম জ্বর। ব্রহ্মার অনুরোধে মহাদেব জ্বরকে নানা প্রকার বিভক্ত করেছিলেন। হস্তি মস্তকের তাপ, পর্বতের শিলাজতু, জলের শৈবাল, ভুজঙ্গের নির্মুখ, গোজাতির ক্ষুররোগ, ভূমির ঊষরতা, পশুর দৃষ্টিরোধ, অশ্বের গলরোগ, ময়ূরের শিখোদ্ভেদ, কোকিলের নেত্ররোগ, মেষের পিত্তভেদ, শুকের হিক্কা এবং শার্দুলের শ্রম, এই সকলকে জ্বর বলা হয়। 20. দক্ষযজ্ঞ। মহাভারত বক্তা বৈশম্পায়নকে জন্মেজয় বললেন, মহর্ষি, বৈবস্বত মন্বন্তরে প্রচেতার পুত্র প্রজাপতি দক্ষের অশ্বমেধ যজ্ঞ কিরূপে নষ্ট এবং পুনর্বার অনুষ্ঠিত হয়েছিল তা আপনি বলুন। বৈশম্পায়ন বললেন, পুরাকালে হিমালয় পর্বতের পৃষ্ঠে পবিত্র গঙ্গাধারে দক্ষ প্রজাপতি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবদানব, গন্ধর্ব, আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ প্রভৃতি ইন্দ্রাদি দেবগণ এবং ব্রহ্মার সহিত ঋষিগণ ও পিতৃগণ আমন্ত্রিত হয়ে এসেছিলেন। জরায়ুজ, অন্ডজ, সেদজ ও উদ্ভিজ্জ এই চতুর্বিধ জীবও সেখানে উপস্থিত হয়েছিল। সমাগত সকলকে দেখে দধীচি মুনি ক্রুদ্ধ হয়ে বললেন, যে অনুষ্ঠানে মহেশ্বর রুদ্র পূজিত হন না, তা যজ্ঞও নয়, ধর্মও নয়। ঘোর বিপন্ন আসন্ন হয়েছে, মোহবশে তা কেউ বুঝতে পারছেন না। এই বলে মহাযোগী দধীচি ধ্যাননেত্রে হরপার্বতী এবং তাদের নিকট উপবিষ্ট নারদকে দেখলেন। দধীচি বুঝলেন সকলে একযোগে মন্ত্রণা করে মহাদেবকে নিমন্ত্রণ করেননি। তখন তিনি যজ্ঞস্থান থেকে সরে গিয়ে বললেন, যে লোক অপূজ্যের পূজা করে এবং পূজ্যের পূজা করে না, সে নরহত্যার সমান পাপ করে। আমি সত্য বলছি, এই যজ্ঞে জগৎপতি, যজ্ঞ ভোক্তা পশুপতি আসছেন, তোমরা সকলেই দেখতে পাবে। দক্ষ বললেন, এখানে শূলপাণি জটাধারী একাদশ রুদ্র উপস্থিত রয়েছেন, আমি মহেশ্বর রুদ্রকে চিনি না। দধীচি বললেন, তোমরা সকলে মন্ত্রণা করেই তাকে বর্জন করেছ। শঙ্কর অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা আমি জানি না। তোমরা তোমাদের এই বিপুল যজ্ঞ পণ্ড হবে। দক্ষ বললেন, যজ্ঞেশ্বর বিষ্ণুই যজ্ঞভাগ গ্রহণের অধিকারী। আমি এই সুবর্ণ পাত্রে রক্ষিত মন্ত্রপুত হবি তাকেই নিবেদন করব। এই সময় কৈলাস শিখরে দেবী ভগবতী ক্ষুব্ধ হয়ে বললেন, আমি কিরূপ দানব্রত বা তপস্যা করব যার ফলে আমার প্রতি যজ্ঞের অর্ধ বা 1/3 ভাগ পেতে পারেন? মহাদেব বললেন, দেবী, তুমি কি আমাকে জানো না? তোমার মোহের জন্যই ইন্দ্রাদি দেবগণ এবং ত্রিলোক মোহাবিষ্ট হয়েছেন। সকল যজ্ঞে আমারই স্তব করা হয়, আমারই উদ্দেশ্যে সমগান হয়। ব্রহ্মবিদ ব্রাহ্মণগণ আমারই অর্চনা করেন, অর্ধযুগগণ আমাকেই যজ্ঞ ভাগ দেন। দেবী বললেন, অতি প্রাকৃত অর্থাৎ অশিক্ষিত গ্রাম্য লোকেও স্ত্রীলোকের কাছে নিজের প্রশংসা ও গর্ব করে। মহাদেব বললেন, আমি আত্মপ্রশংসা করছি না, যজ্ঞের জন্য আমি যে সৃষ্টি করছি দেখো। এই বলে মহাদেব তার মুখ থেকে এক ঘোর দর্শন রোমহর্ষকর পুরুষ সৃষ্টি করলেন। তার মুখ অতি ভয়ঙ্কর, শরীর অগ্নিশিখায় ব্যাপ্ত, বহু হস্তে বহু আয়ুধ। বীরভদ্র নামক এই পুরুষ কৃতাঞ্জলি হয়ে বললেন, কি আজ্ঞা করছেন? মহেশ্বর বললেন, দক্ষের যজ্ঞ ধ্বংস করো। বীরভদ্র তার রোমকূপ থেকে রৌম্য নামক রুদ্রতুল্য অসংখ্য গণদেবতা সৃষ্টি করে তাদের নিয়ে যজ্ঞস্থলে যাত্রা করলেন। মহেশ্বরীয় ভীমরূপা মহাকালীর মূর্তি ধারণ করে বীরভদ্রের অনুগমন করলেন। এরা যজ্ঞস্থলে উপস্থিত হলে দেবগণ ত্রস্ত হলেন, পর্বত বিদীর্ণ ও বসুন্ধরা কম্পিত হলো, বায়ু ঘূর্ণিত এবং সমুদ্র বিক্ষুব্ধ হতে লাগলো, সমস্ত জগৎ তিমিরাচ্ছন্ন হলো। বীরভদ্রের অনুচরগণ যজ্ঞের সমস্ত উপকরণ চূর্ণ, উৎপাটিত ও দগ্ধ করে সকলকে প্রহার করতে লাগলো। তারা অন্ন, মাংস, পায়স প্রভৃতি খেয়ে ও নষ্ট করে, দেবসৈন্যগণকে ভয় দেখিয়ে হতবুদ্ধি করে, সুরনারীদের ছুঁড়ে ফেলে দিয়ে খেলা করতে লাগলো। রুদ্রকর্মা বীরভদ্র যজ্ঞস্থল দগ্ধ এবং যজ্ঞের শিরচ্ছেদন করে ঘোর সিংহনাদ করল। এখানে সৌপ্তিক পর্ব 7 পরিচ্ছেদে আছে, যজ্ঞ মৃগরূপে পালিয়েছিলেন। ব্রহ্মাদি দেবগণ ও প্রজাপতি দক্ষ কৃতাঞ্জলি হয়ে বললেন, আপনি কে? বীরভদ্র উত্তর দিলেন, আমি রুদ্র নই,
ইনিও দেবী ভাগবতী নন। আমরা ভোজনের জন্য বা তোমাদের দেখতে এখানে আসেনি, এই যজ্ঞ নষ্ট করতেই এসেছি। ভগবতীকে ক্ষুব্ধ দেখে মহাদেব ক্রুদ্ধ হয়েছেন। আমি রুদ্রকোপে উৎপন্ন বীরভদ্র। ইনি ভগবতীর কোপ হতে বিনিশ্রিত ভদ্রকালী। দক্ষ, তুমি দেবদেব উমাপতির শরণ নাও। অন্য দেবতার নিকট বরলাভ অপেক্ষা মহাদেবের ক্রোধে পড়াও ভালো। দক্ষ প্রণিপাত করে মহেশ্বরের স্তব করতে লাগলেন। তখন সহস্র সূর্যের ন্যায় দীপ্তিমান মহাদেব অগ্নিকুণ্ড থেকে উত্থিত হয়ে সহস্র মুখে দক্ষকে বললেন, বলো কি চাও। দক্ষ ভয়ে আকুল হয়ে শাস্ত্রনয়নে বললেন, ভগবান, এই যজ্ঞের জন্য বহু যত্নে আমি যে সকল উপকরণ সংগ্রহ করেছিলাম তা দগ্ধ, ভক্ষিত ও নাচিত হয়েছে। যদি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বরদিন আমার যজ্ঞ যেন নিষ্ফল না হয়। ভগবান বিরূপাক্ষ বললেন, তথাস্তু। তখন দক্ষ নতজানু হয়ে অষ্টোত্তর সহস্র নাম পাঠ করে ভগবান বৃষধ্বজের স্তব করলেন। 21 আসক্তি ত্যাগ, শুক্রের ইতিহাস। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আমার ন্যায় রাজারা কিরূপে আসক্তি থেকে মুক্ত হতে পারে তা বলুন। ভীষ্ম বললেন, সাগরের প্রশ্নের উত্তরে অরিষ্ট নেমি যা বলেছিলেন শোনো। মোক্ষ সুখী প্রকৃত সুখ, স্নেহপাশে বদ্ধ মূর্খ লোকে তা বুঝতে পারে না। যখন দেখবে যে পুত্রেরা যৌবন পেয়েছে এবং জীবিকা নির্বাহে সমর্থ হয়েছে, তখন তাদের বিবাহ দেবে এবং নিজে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যথাসুখে বিচরণ করবে। পুত্রবৎসলা বৃদ্ধা ভার্যাকেও গৃহে রেখে মোক্ষের অন্বেষণে যত্নবান হবে। পুত্র থাকুক বা না থাকুক, প্রথমে যথাবিধি ইন্দ্রিয়সুখ ভোগ করার পর সংসার ত্যাগ করে নিষ্পৃহ হয়ে বিচরণ করবে। যদি মোক্ষের অভিলাষ থাকে তবে আমার অভাবে পরিবারবর্গ কি করে জীবিকা নির্বাহ করবে এমন চিন্তা করবে না। জীব স্বয়ং উৎপন্ন হয়, স্বয়ং বর্ধিত হয় এবং স্বয়ং সুখ দুঃখ ভোগ করে পরিশেষে মৃত্যুর কবলে পড়ে। সকল জীবই পূর্বজন্মের কর্ম অনুসারে বিধাতা কর্তৃক বিহিত ভক্ষ লাভ করে। মানুষ মৃৎপিণ্ডের তুল্য এবং সর্বদা পরতন্ত্র। তার পক্ষে স্বজন পোষণের চিন্তা করা বৃথা। মরণের পর তুমি স্বজনের সুখ দুঃখ কিছুই জানতে পারবে না। তোমার জীবদ্দশা এবং তোমার মরণের পর তারা সকর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করবে। এই বুঝে তুমি নিজের হিতের চেষ্টা করো। জঠরাগ্নি ভোক্তা এবং ভোজ্য অন্ন সমস্বরূপ, এই জ্ঞান যার হয় এবং যিনি নিজেকে এই দুই হতে স্বতন্ত্র মনে করেন, যিনি সুখ দুঃখে লাভালাভে জয় পরাজয়ের সমবুদ্ধি, যিনি জানেন যে ইহলোকে অর্থ দুর্লভ এবং ক্লেশী সুলভ, তিনিই মুক্তি লাভ করেন। যুধিষ্ঠির বললেন, পিতামহ, দেবর্ষি উশনা অর্থাৎ শুক্র কেন দেবতাদের বিপক্ষে থেকে অসুরদের প্রিয় সাধন করতেন? তার শুক্র নাম কেন হলো? তিনি গ্রহরূপে আকাশের মধ্যদেশে যেতে পারেন না কেন? এই সকল বিবৃত করে আপনি আমার কৌতূহল নিবৃত্ত করুন। ভীষ্ম বললেন, বিষ্ণু শুক্রের মাতাকে বধ করেছিলেন, সেজন্য শুক্র দেবদেশী হন। এখানে শুক্রের মাতা হচ্ছে ভৃগুপত্নী। দেবগণের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অসুরগণ এর আশ্রমে শরণ নিয়েছিলেন। দেবতারা সেখানে প্রবেশ করতে পারেননি, এই জন্য বিষ্ণু তার চক্র দিয়ে ভৃগুপত্নীর শিরশ্ছেদ করেন। একদিন তিনি যোগ বলে কুবেরকে অর্থাৎ শুক্র যোগ বলে কুবেরকে বদ্ধ করে তার সমস্ত ধন হরণ করলেন। কুবেরের অভিযোগ শুনে মহাদেব শূলহস্তে শুক্রকে মারতে এলেন। তখন শুক্র শূলের অগ্রভাগে আশ্রয় নিলেন। মহাদেব শুক্রকে ধরে মুখে পুরে গ্রাস করে ফেললেন। তারপর তিনি মহাহ্রদের জলমধ্যে 10 কোটি বৎসর তপস্যা করলেন। তার জঠরে থাকায় শুক্রেরও উৎকর্ষ লাভ হলো। মহাদেব জল থেকে উঠলে শুক্র বহির্গত হবার জন্য বারবার প্রার্থনা করলেন। অবশেষে মহাদেব বললেন, তুমি আমার শিশ্ন দিয়ে নির্গত হও। শিশ্নপথে নির্গত হওয়ায় উষনার নাম শুক্র হল এবং তিনি আকাশের মধ্যস্থলে যেতে অসমর্থ হলেন। শুক্রকে দেখে মহাদেব ক্রুদ্ধ হয়ে তার শূল উদ্যত করলেন। তখন ভগবতী বললেন, শুক্র,
শুক্র এখন আমার পুত্র হলো, তোমার উদর থেকে যে বহির্গত হয়েছেন সে বিনষ্ট হতে পারে না। মহাদেব সহাস্যে বললেন, শুক্র যেখানে ইচ্ছা যেতে পারেন। 22 সুলভাজনক সংবাদ। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভীষ্ম সাংখ্যযোগ, গৃহস্থাশ্রম, তপস্যা প্রভৃতি সম্বন্ধে বহু উপদেশ দিয়ে সুলভা ও জনকের এই প্রাচীন ইতিহাস বললেন। সত্যযুগে মিথিলায় জনক নামে এক রাজা ছিলেন, তার নাম ধর্মধ্বজ। এখানে জনক অর্থাৎ মিথিলার সকল রাজাকেই জনক বলা হতো। তিনি সন্ন্যাস ধর্ম, মোক্ষশাস্ত্র ও দণ্ডনীতিতে অভিজ্ঞ ছিলেন এবং জিতেন্দ্রীয় হয়ে রাজ্য শাসন করতেন। সুলভা নামে এক ভিক্ষুকী অর্থাৎ সন্ন্যাসিনী রাজর্ষি জনকের খ্যাতি শুনে তাকে পরীক্ষা করবার সংকল্প করলেন এবং যোগ বলে মনোহর রূপ ধারণ করে মিথিলার রাজসভায় উপস্থিত হলেন। তার সৌন্দর্য দেখে রাজা বিস্মিত হলেন এবং পাদ্য, অর্ঘ্য, আসন, ভোজ্য প্রভৃতি দিয়ে সংবর্ধনা করলেন। তারপর সুলভা যোগ বলে নিজের সত্যবুদ্ধি ও চক্ষু জনকের সত্যবুদ্ধি ও চক্ষুতে সন্নিবিষ্ট করলেন। অর্থাৎ সুলভা তার সূক্ষ্ম শরীর দ্বারা জনকের দেহে ভর করলেন। সুলভার অভিপ্রায় বুঝতে পেরে জনক তাকে নিজের মনোমধ্যে গ্রহণ করে সহাস্যে বললেন, দেবী, তুমি কার কন্যা? কোথা থেকে এসেছ? তোমার সম্মানের জন্য আমি নিজের তত্ত্ব জ্ঞান লাভের বিষয় বলছি, শোনো। বৃদ্ধ মহাত্মা পঞ্চশিখ আমার গুরু। তার কাছে আমি সাংখ্যযোগ ও রাজধর্ম এই ত্রিবিধ মোক্ষতত্ত্ব শিখেছি। আসক্তি, মোহ ও সূক্ষ্ম দুঃখাদি দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে আমি পরম বুদ্ধি লাভ করেছি। যদি একজন আমার দক্ষিণ বাহুতে চন্দন লেপন করে এবং অপর একজন আমার বাম বাহু ছেদন করে, তবে দুজনকেই আমি সমদৃষ্টিতে দেখব। নিঃস্ব হলেই মোক্ষ লাভ হয় না, ধনী হলেও হয় না, জ্ঞান দ্বারাই মোক্ষ লাভ হয়। সন্ন্যাসিনী, তোমাকে সুকুমারী, সুন্দরী ও যুবতী দেখছি। তুমি যোগসিদ্ধ কিনা সে বিষয়ে আমার সংশয় হচ্ছে। কার সাহায্যে তুমি আমার রাজ্যে ও রাজভবনে এসেছ? কোন উপায়ে আমার হৃদয়ে প্রবেশ করেছ? তুমি ব্রাহ্মণী, আমি ক্ষত্রিয়। তুমি সন্ন্যাসিনী হয়ে মোক্ষের অন্বেষণ করছ, আমি গৃহস্থাশ্রমে আছি। আমাদের মিলন হতে পারে না। যদি তোমার প্রতি জীবিত থাকেন তবে আমার পক্ষে তুমি অগম্যা পরপত্নী। তুমি আমাকে পরাজিত করে নিজের উন্নতি করতে চাচ্ছ। স্ত্রী পুরুষের যদি পরস্পরের প্রতি অনুরাগ থাকে তবেই তাদের মিলন অমৃততুল্য হয়, নতুবা তা বিষতুল্য। অতএব আমাকে ত্যাগ করে তোমার সন্ন্যাস ধর্ম পালন করো। জনকের কথায় বিচলিত না হয়ে সুলভা বললেন, মহারাজ, যেমন কাষ্ঠের সঙ্গে লাক্ষা এবং ধূলির সঙ্গে জলবিন্দু, সেরূপ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এবং পঞ্চ ইন্দ্রিয় প্রাণীর সহিত সংশ্লিষ্ট থাকে। চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়কে কেউ পরিচয় জিজ্ঞাসা করে না। ইন্দ্রিয়গণেরও নিজের সম্বন্ধে জ্ঞান নেই। চক্ষু নিজেকে দেখে না, কর্ণ নিজেকে শোনে না, একত্র হলেও পরস্পরকে জানতে পারে না। তুমি যদি নিজেকে এবং অন্যকে সমান জ্ঞান করো তবে আমার পরিচয় জিজ্ঞাসা করছো কেন? এই বস্তু আমার নয়, এই দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত হয়ে থাকো, তবে তোমার প্রশ্ন নিরর্থক। তুমি মোক্ষের অধিকারী না হয়েই নিজেকে মুক্ত মনে করো। কুপথ্য ভোজ্যির যেমন ওষুধ সেবন, সমদৃষ্টিহীন লোকের মোক্ষের অভিমান সেইরূপ বৃথা। তুমি যদি জীবন মুক্ত হও তবে আমার সংস্পর্শে তোমার কি অপকার হবে? পদ্মপত্রে জলের ন্যায় আমি নির্লিপ্তভাবে তোমার দেহে আছি। এতে যদি তোমার স্পর্শ জ্ঞান হয় তবে পঞ্চশিখের উপদেশ বৃথা হয়েছে। আমি তোমার স্বজাতি, রাজর্ষি প্রধানের বংশে আমি জন্মেছি। আমার নাম সুলভা। যোগ্যপতি না পাওয়ায় আমি মোক্ষ ধর্মের সন্ধানে সন্ন্যাসিনী হয়েছি। সেই ধর্ম জানবার জন্যই তোমার কাছে এসেছি। নগর মধ্যে শূন্য গৃহ পেলে ভিক্ষুক যেমন সেখানে রাত্রি যাপন করে, সেরূপ আমি তোমার শরীরে এক রাত্রি বাস করব। মিথিলারাজ, তোমার কাছে আমি সম্মান ও আতিথ্য পেয়েছি। তোমার শরীরের মধ্যে এক রাত্রি শয়ন করে কাল আমি প্রস্থান করব। সুলভার যুক্তিসম্মত ও অর্থযুক্ত বাক্য শুনে জনক রাজা উত্তর না দিয়ে নীরবে রইলেন। 23 ব্যাসপুত্র শুক, নারদের উপদেশ।
যুধিষ্ঠির বললেন, পিতামহ, ব্যাসের পুত্র ধর্মাত্মা শুক কি প্রকারে জন্মগ্রহণ ও সিদ্ধিলাভ করেছিলেন তা বলুন। ভীষ্ম বললেন, পুরাকালে মহাদেব ও শৈলরাজ সুতা ভবানী ভীমদর্শন ভূতগণে পরিবেষ্টিত হয়ে সুমেরুর শৃঙ্গে বিহার করতেন। ব্যাসদেব পুত্র কামনায় সেখানে তপস্যায় রত হয়ে মহাদেবের আরাধনা করতে লাগলেন। মহেশ্বর প্রসন্ন হয়ে বললেন, দৈপায়ন, তুমি অগ্নি, বায়ু, জল, ভূমি ও আকাশের ন্যায় পবিত্র পুত্র লাভ করবে। সে ব্রহ্মপরায়ণ হয়ে নিজ তেজে ত্রিলোক আবরণ করে যশস্বী হবে। বরলাভ করে ব্যাস অগ্নিদেবের জন্য 2 খণ্ড অরণিকাষ্ঠ নিয়ে মন্থন করতে লাগলেন। সেই সময় ঘৃতাচি অপ্সরাকে দেখে ব্যাস কামাবিষ্ট হলেন। তখন ঘৃতাচি শুকপক্ষিণীর রূপ ধারণ করলেন। ব্যাস মনোসংযম করতে পারলেন না। তার শুক্র অরণিকাষ্ঠের উপর স্খলিত হলো। তথাপি তিনি মন্থন করতে লাগলেন। সেই অরণিতে শুকদেব জন্মগ্রহণ করলেন। শুক্রের মন্থনে উৎপন্ন, এজন্য তার নাম শুক হলো। তখন গঙ্গা মূর্তিমতী হয়ে সুমেরু শিখরে এসে শিশুকে স্নান করালেন। শুকের জন্য আকাশ থেকে ব্রহ্মচারীর ধারণীয় দণ্ড ও কৃষ্ণাজিন পতিত হলো এবং দিব্য বাদ্যধ্বনি ও গন্ধর্ব অপ্সরাদের নৃত্যগীত হতে লাগলো। মহাদেব ভগবতীর সঙ্গে এসে সদ্যজাত মণিপুত্রর উপনয়ন সংস্কার করলেন। দেবরাজ ইন্দ্র তাকে কমণ্ডলু ও দিব্য বস্ত্র দিলেন। বহু সহস্র হংস, শতপত্র অর্থাৎ কাঠঠোকরা, সারস, সুখ, চাষ অর্থাৎ নীলকণ্ঠ প্রভৃতি শুভসূচক পক্ষী বালককে প্রদক্ষিণ করতে লাগলো। জন্মমাত্র সমস্ত বেদ শুকের আয়ত্ত হলো। তিনি বৃহস্পতির নিকট সকল শাস্ত্র অধ্যয়ন করলেন। শুকদেব তার পিতাকে বললেন, আপনি মোক্ষ ধর্মের উপদেশ দিন। ব্যাস তাকে নিখিল যোগ ও কাপিল অর্থাৎ সাংখ্য শাস্ত্র শিখিয়ে বললেন, তুমি মিথিলায় জনক রাজার কাছে যাও, তিনি তোমাকে মোক্ষ ধর্মের উপদেশ দেবেন। শুকদেব সুমেরু শৃঙ্গ থেকে যাত্রা করে ইলাবৃত বর্ষ, হরিবর্ষ ও হৈমত বর্ষ অতিক্রম করলেন এবং চীন, হুন প্রভৃতি দেশ দেখে ভারতবর্ষে আর্যাবর্তে এলেন। তারপর মিথিলার রাজভবনে উপস্থিত হয়ে 2 কক্ষা মহল অতিক্রম করে তিনি অমরাবতী তুল্য 3য় কক্ষায় প্রবেশ করলেন। সেখানে 50 জন রূপবতী বারাঙ্গনা তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে সুস্বাদু অন্ন নিবেদন করল। জিতেন্দ্রীয় শুকদেব সেই সকল নারীগণে পরিবৃত হয়ে নির্বিকার চিত্তে 1 দিনরাত্র যাপন করলেন। পরদিন জনক রাজা মস্তকে অর্ঘ্য ধারণ করে তার গুরুপুত্র শুকদেবের কাছে এলেন। যথাবিধি সংবর্ধনা ও কুশল জিজ্ঞাসার পর শুকদেবের প্রশ্নের উত্তরে জনক ব্রাহ্মণের কর্তব্য সম্বন্ধে উপদেশ দিলেন। শুকদেব বললেন, মহারাজ, যার মনে রাগাদ্বেষাদি দ্বন্দ্ব নেই এবং শাশ্বত জ্ঞান বিজ্ঞান উৎপন্ন হয়েছে, তাকেও কি ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এই 3 আশ্রম বাস করতে হবে? জনক বললেন, জ্ঞান বিজ্ঞান বিনা মোক্ষ হয় না এবং গুরুর উপদেশ ভিন্ন জ্ঞানলাভও হয় না। যাতে লোকাচার ও কর্মকাণ্ডের উচ্ছেদ না হয়, সেজন্যই ব্রহ্মচর্যাদি 4 আশ্রম বিহিত হয়েছে। একে একে 4 আশ্রমের ধর্ম পালন করে ক্রমশ শুভাশুভ কর্ম ত্যাগ করলে মোক্ষ লাভ হয়। কিন্তু বহু জন্মের সাধনার ফলে যার চিত্তশুদ্ধি হয়েছে, তিনি ব্রহ্মচর্যাশ্রমেই মোক্ষ লাভ করেন। তার অপর 3 আশ্রমের প্রয়োজন হয় না। তারপর জনক মোক্ষ বিষয়ক বহু উপদেশ দিলেন। শুকদেব আত্মজ্ঞান লাভ করে কৃতার্থ হয়ে হিমালয়ের পূর্ব দিকে তার পিতার নিকট উপস্থিত হলেন। ব্যাসদেব সেখানে সুমন্ত্র, বৈশম্পায়ন, জৈমিনী ও পৈল এই 4 শিষ্যের সঙ্গে শুকদেবকেও বেদাধ্যয়ন করাতে লাগলেন। শিক্ষা সমাপ্ত হলে শিষ্যগণ এই বর প্রার্থনা করলেন, ভগবান, আমরা 4 জন এবং গুরুপুত্র শুক এই 5 জন ভিন্ন আর কেউ যেন বেদের প্রতিষ্ঠাতা না হয়। ব্যাসদেব সম্মত হয়ে বললেন, তোমরা উপযুক্ত শিক্ষার্থীকে উপদেশ দিয়ে বেদের বহু প্রচার করো। শিষ্য ব্রতচারী ও পুণ্যাত্মা ভিন্ন অন্য কোনো লোককে এবং চরিত্র পরীক্ষা না করে বেদ শিক্ষা দান করবে না। শিষ্যগণ তুষ্ট হয়ে পরস্পরকে আলিঙ্গন এবং ব্যাসকে প্রণাম করে প্রস্থান করলেন এবং অগ্নিহোত্রাদির মন্ত্র রচনা, যজ্ঞানুষ্ঠান ও অধ্যাপনা করে বিখ্যাত হলেন। শিষ্যগণ চলে গেলে ব্যাসদেব তার পুত্রের সঙ্গে নীরবে বসে রইলেন। সেই সময় নারদ এসে বললেন, হে বশিষ্ঠ বংশীয় মহর্ষি, বেদধ্বনি শুনছি না কেন? তুমি নীরবে ধ্যানস্থ হয়ে রয়েছ কেন? ব্যাসদেব বললেন, শিষ্যগণের বিচ্ছেদে আমার মন নিরানন্দ হয়েছে। নারদ বললেন, বেদের দোষ
বেদপাঠ না করা, ব্রাহ্মণের দোষ ব্রত না করা, পৃথিবীর দোষ বাহিক দেশ, এখানে বাহিক কর্ণপর্ব 12 পরিচ্ছেদে বাহিক দেশের নিন্দা আছে, স্ত্রীলোকের দোষ কৌতূহল, অতএব তুমি পুত্রের সঙ্গে বেদধ্বনি করো, রাক্ষস ভয় দূর হোক। নারদের বাক্যে হৃষ্ট হয়ে ব্যাসদেব তার পুত্রের সঙ্গে উচ্চ কণ্ঠে বেদ পাঠ করতে লাগলেন। সেই সময় প্রবল বেগে বায়ু বইতে লাগলো। অনধ্যায়কাল বিবেচনা করে ব্যাস তার পুত্রকে নিবারণ করলেন। সুখদেব তার পিতাকে বললেন, এই বায়ু কোথা থেকে এলো? আপনি বায়ুর বিষয় বলুন। ব্যাসদেব তখন সমান, উদান, ব্যান, অপান ও প্রাণ এই 5 বায়ুর ক্রিয়া বিবৃত করে তাদের অন্য 5 নাম বললেন। সংবহ, উদ্বহ, বিবহ, আবহ ও প্রবহ। তিনি আরও 2 বায়ুর নাম বললেন, পরিবহ ও পরাবহ। তারপর তিনি বললেন, এই সকল বায়ুর দ্বারাই মেঘের সঞ্চরণ, বিদ্যুৎ প্রকাশ, সমুদ্র হতে জল শোষণ, মেঘের উৎপত্তি, বাড়ি বর্ষণ, ঝঞ্ঝা প্রভৃতি সাধিত হয়। বায়ুবেগ শান্ত হলে ব্যাসদেব তার পুত্রকে আবার বেদপাঠের অনুমতি দিয়ে গঙ্গায় স্নান করতে গেলেন। সুখদেব নারদকে বললেন, দেবর্ষি, ইহলোকে যা হিতকর আপনি তার সম্বন্ধে উপদেশ দিন। নারদ বললেন, পুরাকালে ভগবান সনত কুমার এই বাক্য বলেছিলেন, বিদ্যার তুল্য চক্ষু নেই, সত্যের তুল্য তপস্যা নেই, আসক্তির তুল্য দুঃখ নেই, ত্যাগের তুল্য সুখ নেই। ক্রোধ হতে তপস্যাকে, পরশ্রী কাতরতা হতে নিজের স্ত্রীকে, মান অপমান হতে বিদ্যাকে, প্রমাদ হতে আত্মাকে সর্বদা রক্ষা করবে। অনৃশংসতাই পরম ধর্ম, ক্ষমাই পরম বল, আত্মজ্ঞানী পরম জ্ঞান, সত্য অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নেই। সত্যবাক্য শ্রেয়, কিন্তু সত্য অপেক্ষাও হিতবাক্য বলবে, যা প্রাণীগণের জন্য অত্যন্ত হিতকর, তাই আমার মতে সত্য। কোনো প্রাণীর হিংসা করবে না, সকলের প্রতি মিত্রতুল্য আচরণ করবে, এই মানব জন্ম পেয়ে কারো সঙ্গে শত্রুতা করবে না। যদি কেউ মরে বা কোনো বস্তু নষ্ট হয়, তবে সেই অতীত বিষয়ের জন্য যে শোক করে, সে দুঃখ পেয়ে দ্বিগুণ অনর্থ ভোগ করে। চিন্তা না করাই দুঃখ নিবারণের ওষুধ। চিন্তা করলে দুঃখ কমে না, আরো বেড়ে যায়। ব্যাধিতে ক্লিষ্ট হয়ে যাদের বিপুল ধন ত্যাগ হয়, চিকিৎসকগণ যত্ন করেও যা তাদের মনোবেদনা দূর করতে পারবেন না। অতি নিপুণ অভিজ্ঞ বৈদ্যগণ যারা ওষুধ সঞ্চয় করে রাখেন, ব্যাধ কর্তৃক নিপীড়িত মৃগের ন্যায় তারাও ব্যাধি দ্বারা আক্রান্ত হন। পৃথিবীতে রোগার্ত মৃগ, পক্ষী, সাপদ ও দরিদ্র লোককে কে চিকিৎসা করে? এরা প্রায় পীড়িত হয় না। পশু যেমন প্রবলতর পশু কর্তৃক আক্রান্ত হয়, অতি দুর্ধর্ষ উগ্রতেজা নৃপতিও সেইরূপ রোগের কবলে পড়েন। দেবর্ষি নারদ সুখদেবের এই প্রকার অনেক উপদেশ দিলেন। সুখদেব ভাবলেন, স্ত্রী পুত্রাদি পালনে বহু ক্লেশ, বিদ্যার্জনেও বহু শ্রম। অল্প আয়াসে আমি কি করে শাশ্বত স্থান লাভ করব? সেখান থেকে আর সংসারে ফিরে আসতে হবে না। সুখদেব স্থির করলেন, তিনি যোগ বলে দেহ ত্যাগ করে সূর্যমণ্ডলে প্রবেশ করবেন। তিনি নারদের অনুমতি নিয়ে ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাস বললেন, পুত্র, তুমি কিছুক্ষণ এখানে থাকো, তোমাকে দেখে আমার চক্ষু তৃপ্ত হোক। সুখদেব উদাসীন, স্নেহশূন্য ও সংশয়মুক্ত হয়ে পিতাকে ত্যাগ করে কৈলাস পর্বতের উপরে চলে গেলেন। সেখান থেকে তিনি যোগাবলম্বন করে আকাশে উঠে সূর্যের অভিমুখে যাত্রা করলেন এবং বায়ুমণ্ডলের ঊর্ধ্বে গিয়ে ব্রহ্মত্ব লাভ করলেন। ব্যাসদেব স্নেহবশত পুত্রের অনুগমন করলেন এবং সরোদনে উচ্চস্বরে সুখ বলে ডাকতে লাগলেন। সর্বব্যাপী, সর্বাত্মা, সর্বতোমুখ সুখ স্থাবর জঙ্গম অনুনাদিত করে ভো শব্দে উত্তর দিলেন। তদ্বধি গিরিগহ্বর প্রভৃতিতে কিছু বললে তার প্রতিধ্বনি শোনা যায়। সুখদেব অন্তর্হিত হলে ব্যাসদেব পর্বত শিখরে বসে তার পুত্রের বিষয়ে চিন্তা করতে লাগলেন। সেই সময় মন্দাকিনী তীরে যে অপ্সরারা নগ্ন হয়ে ক্রীড়া করছিল, তারা ব্যাসকে দেখে ত্রস্ত ও লজ্জিত হলো। কেউ জলমধ্যে লীন হয়ে রইল, কেউ গুল্মের অন্তরালে গেল, কেউ পরিধেয় বস্ত্র গ্রহণে ত্বরান্বিত হলো। এই দেখে পুত্রের অনাসক্তি এবং নিজের আসক্তি বুঝে ব্যাসদেব প্রীত ও লজ্জিত হলেন। এখানে উল্লেখ্য, ব্যাসদেব জানতেন যে অপ্সরারা জিতেন্দ্রীয় নির্বিকার সুখের সমক্ষে লজ্জিত হতো না। অনন্তর পিনাকপানি ভগবান শঙ্কর আবির্ভূত হয়ে পুত্র বিরহ কাতর ব্যাসদেবকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার পুত্রের ও তোমার কীর্তি চিরকাল অক্ষয় থাকবে। মহামুনি, তুমি আমার প্রসাদে সর্বদা নিজ পুত্রের ছায়া দেখতে পাবে।
24 উঞ্চ ব্রতধারীর উপাখ্যান। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি মোক্ষ ধর্ম বিবৃত করেছেন, এখন আশ্রমবাসীদের ধর্ম সম্বন্ধে বলুন। ভীষ্ম বললেন, সকল আশ্রমের জন্যই স্বর্গদায়ক ও মোক্ষ ফলপ্রদ ধর্ম বিহিত আছে। ধর্মের বহু দ্বার, ধর্মানুষ্ঠান কখনো বিফল হয় না। যার যে ধর্মের নিষ্ঠা, সেই ধর্মই তিনি অবলম্বন করেন। পুরাকালে দেবর্ষি নারদ ইন্দ্রকে যে উপাখ্যান বলেছিলেন তা শোনো। গঙ্গার দক্ষিণ তীরে মহাপদ্মনগরে এক ধার্মিক জিতেন্দ্রীয় ব্রাহ্মণ বাস করতেন। তার অনেক পুত্র ছিল। তার এই ভাবনা হলো, বেদোক্ত ধর্ম, শাস্ত্রোক্ত ধর্ম এবং শিষ্টাচার সম্মত ধর্ম, এই তিনের মধ্যে কোনটি তার পক্ষে শ্রেয়। একদিন তার গৃহে একজন ব্রাহ্মণ অতিথি এলে তিনি যথাবিধি সৎকার করে নিজের সংশয়ের বিষয় জানালেন। অতিথি বললেন, এ সম্বন্ধে আমিও কিছু স্থির করতে পারিনি। কেউ মোক্ষের প্রশংসা করেন, কেউ বা যজ্ঞ, বানপ্রস্থ, কারস্থ, রাজধর্ম, গুরু নির্দিষ্ট ধর্ম, বাকসংযম, পিতামাতার সেবা, অহিংসা, সত্যকথন, সম্মুখ যুদ্ধে মরণ অথবা উঞ্চবৃত্তিকেই শ্রেষ্ঠ মার্গ মনে করেন। আমার গুরুর নিকট শুনেছি, নৈমিষ ক্ষেত্রে গোমতী তীরে নাগাহবয় অর্থাৎ নাগ নামক নগর আছে। সেখানে পদ্মনাভ নামে এক মহানাগ বাস করেন। তার কাছে গেলে তিনি তোমার সংশয় ভঞ্জন করবেন। পরদিন অতিথি চলে গেলে ব্রাহ্মণ নাগনগরের অভিমুখে যাত্রা করলেন এবং বহু বন, তীর্থ, সরোবর প্রভৃতি অতিক্রম করে পদ্মনাভের পত্নীর নিকট উপস্থিত হলেন। ধর্মপরায়ণা নাগপত্নী বললেন, আমার পতি সূর্যের রথ বহন করবার জন্য গেছেন, 7-8 দিন পর ফিরে আসবেন। ব্রাহ্মণ বললেন, আমি গোমতী তীরে যাচ্ছি, সেখানে অল্পাহারী হয়ে তার প্রতীক্ষা করব। পদ্মনাভ যথাকালে তার ভবনে ফিরে এলে নাগপত্নী তাকে জানালেন যে তার দর্শনার্থী এক ব্রাহ্মণ গোমতী তীরে অনাহারে রয়েছেন। বহু অনুরোধেও তিনি আহার করেননি। তার কি প্রয়োজন তাও বলেননি। পদ্মনাভ তখনই ব্রাহ্মণের কাছে গিয়ে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ বললেন, আমার নাম ধর্মারণ্য। কৃষক যেমন জলধারের প্রতীক্ষা করে, সেরূপ আমি এতদিন তোমার প্রতীক্ষা করেছি। আমার প্রয়োজনের কথা পরে বলবো, এখন তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি পর্যায়ক্রমে সূর্যের এক চক্র রথ বহন করতে যাও, সেখানে আশ্চর্য বিষয় কি দেখেছ? পদ্মনাভ বললেন, ভগবান, রবি বহু আশ্চর্যের আধার। দেবগণ ও সিদ্ধ মুনিগণ তার সহস্র রশ্মি আশ্রয় করে বাস করেন। তার প্রভাবেই সমীরণ প্রবাহিত হয়, বর্ষায় বাড়িপাত হয়। তার মণ্ডল মধ্যবর্তী তেজময় মহান আত্মা সর্বলোক নিরীক্ষণ করেন। তিনি বর্ষিত জল পবিত্র কিরণ দ্বারা 8 মাস পুনর্বার গ্রহণ করেন। তার জন্যই এই বসুন্ধরা বীজ ধারণ করে, তার মধ্যে অনাদি অনন্ত পুরুষোত্তম বিরাজ করেন। এই সকল অপেক্ষা আশ্চর্য আর কি আছে? তথাপি আরও আশ্চর্য যা দেখেছি তা শুনুন। একদিন মধ্যাহ্নকালে যখন ভাস্কর সর্বলোক তাপিত করছিলেন, তখন তার অভিমুখে দ্বিতীয় আদিত্যতুল্য দীপ্তিমান অপর এক পুরুষকে আমি যেতে দেখলাম। সূর্যদেব তার দিকে 2 হস্ত প্রসারিত করে সংবর্ধনা করলেন। সেই তেজময় পুরুষও সসম্মানে নিজের দক্ষিণ হস্ত প্রসারিত করে সূর্যের রশ্মিমণ্ডলে প্রবিষ্ট হলেন। উভয়ের মধ্যে কে সূর্য তা আর বোঝা গেল না। আমরা সূর্যকে জিজ্ঞাসা করলাম, ভগবান, দ্বিতীয় সূর্যতুল্য ইনি কে? সূর্য বললেন, ইনি অগ্নিদেব নন, অসুর বা পণ্যগ নন, ইনি উঞ্চবৃত্তি অর্থাৎ ক্ষেত্রে পতিত ধ্যানাদি খুঁটে খাওয়া অর্থাৎ অত্যল্প উপকরণে জীবিকা নির্বাহ। ব্রতধারী ইনি উঞ্চবৃত্তি অর্থাৎ ব্রতধারী সমাধিনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। অনাসক্ত এবং সর্বভূতে হিতরত হয়ে ফলমূল, জীর্ণপত্র, জল ও বায়ু ভক্ষণ করে প্রাণ ধারণ করতেন। মহাদেবকে তুষ্ট করে ইনি এখন সূর্যমণ্ডলে এসেছেন। ব্রাহ্মণ বললেন, নাগ, তোমার কথা আশ্চর্য বটে। আমি প্রীত হয়েছি। তোমার কথায় আমি পথের সন্ধান পেয়েছি। তোমার মঙ্গল হোক। আমি এখন প্রস্থান করব। পদ্মনাভ বললেন, দ্বিজশ্রেষ্ঠ, কোন প্রয়োজনে আপনি এসেছিলেন তা না বলেই যাবেন? বৃক্ষমূলে উপবিষ্ট পথিকের ন্যায় আমাকে একবার দেখেই চলে যাওয়া আপনার উচিত নয়। আমি আপনার প্রতি অনুরক্ত। আপনিও নিশ্চয় আমাকে স্নেহ করেন। আমার অনুচরগণও আপনার অনুগত। তবে কেন যাবার জন্য ব্যস্ত হয়েছেন? ব্রাহ্মণ বললেন, মহাপ্রাজ্ঞ ভুজঙ্গম, তোমার কথা যথার্থ। তুমিও যে, আমিও সে। তোমার, আমার এবং সর্বভূতের একই সত্তা। তোমার কথায় আমার সংশয় দূর হয়েছে। আমি পরমার্থ লাভের উপায় স্বরূপ উঞ্চবৃত্তি গ্রহণ করব।
তোমার মঙ্গল হোক, আমি কৃতার্থ হয়েছি। এই বলে ব্রাহ্মণ প্রস্থান করলেন এবং ভৃগু বংশজাত চ্যাবনের নিকট দীক্ষা নিয়ে উঞ্চবৃত্তি অবলম্বন করলেন।